আপনার এই অবস্থা আপনি কেন মেনটেন করেন না? ভালো হয়েছে, হ্যাঁ। আপনাদের সাথে আসছি এবং সকল কাজে অংশগ্রহণ করতে পারবো। তবে লাভলি আপা যে স্বপ্ন দেখাইছিল মূলত কলকাতা যাওয়ার পিছনে নয়ন ভাই পিছনে দিনের পর দিন খালি পোষাইতেছিল যে চলেন চাই। কলকাতায় না গেলে আমরা বুঝতে পারি, যেমন আপনি এখন যোগেশদের সাথে এখনো আমার কি হয়, সেখানে যে আমার একটা জিনিস বুঝে আসছে, বাংলাদেশের মানুষ দান করলে মসজিদ দান করে দেশের মানুষের মনে হয়, কারণ এতিমখানায় একটা আমি 10টা টাকা দিলাম, ওই এতিম ছেলেটা বড় হয়ে দেখা গেছে ভালো কাজ না করে খারাপ কাজও করতে, ন্যায়ের পথে না থেকে অন্যায়ের পথে যাইতে। কিন্তু আমি টাকাটা দিলাম এতিম সব এতিম যে বাংলাদেশে ভালো হয়ে আসতেছে তা আমার মনে চাইলো এতিমখানায় ভালো হবে, এই জন্য কিন্তু হাসপাতালে দিলে, একজন রোগাক্রান্ত ব্যক্তিকে দিলে সে যে সুস্থ হয়ে যাবে, সেও যে আমার জন্য দোয়া করবে, আজীবন হাসপাতালে থাকবে, যত রোগী চিকিৎসা নেবে সেও যে আমার জন্য দোয়া করবে, এইটা আমাদের অনুভূতি। তবে সেখানে যাই আমরা, আমার মনে হয় 50 কিলোমিটার দূরে সুন্দরবন হাসপাতালে, আরো তো এই যে ঘুরে ঘুরে আমরা হাসপাতালগুলো দেখলাম, সেই হাসপাতালগুলো প্রত্যেকটায় গিয়ে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন রকমের অভিজ্ঞতা। আজকে গত 6 তারিখে এই চলতি মাসে আমার 63 বছর পূর্ণ হয়েছে। আমি তো এখন বোনাস বাঁচতেছি, বাংলাদেশের গড় আয়ু যেটা পরিবর্তন হয়েছে। কিছু লোক, আমরা ওই যে দোতলায় চক্ষু হাসপাতালটা দেখলাম, সেখানে যে একটা জিনিস সুন্দর তারা সবকিছু, এই যে যারা অবসর গ্রহণ করছে এরকম সবাই আসলো আমাদের সাথে, তারা বিভিন্ন জনের টাকা দিয়ে দিয়ে মেশিন দিচ্ছে, তারা কোনো এইটার থেকে লাভ নিচ্ছে না, জনগণের খেদমত করতেছে, আসতেছে সবাই স্বেচ্ছাশ্রমী, তারাও অবসর সময়টা ওই জায়গায় ব্যয় করতেছে। স্বেচ্ছাশ্রম, স্বেচ্ছাশ্রম আর কি। আমি লাভলি আপাকে ধন্যবাদ জানাই, সেখানে নেওয়ার পরে এই যে আমি বর্তমান একটা ক্রাইসিস মুহূর্ত থেকে বেরিয়ে আসছি, আগামী দিনে আমি ময়দানে মাঠে কাজ করতে পারবো কিনা সন্দেহ। শরীরের কন্ডিশনে আমি বুঝতেছি টাকা আসছে, আজকে শরীরের শক্তি নেই, কিন্তু তারপরও আসছি, যেহেতু শ্রমজীবী হাসপাতালে আমার 3 জন শুভাকাঙ্ক্ষী এবং সহকর্মী বললে চলে, তাদের সাথে কাজ করি, দেখা নেই, দেখি না, এই জন্য বাসায় আর ভালো লাগছে। আল্লাহর শুকর আদায় করছি যে এই স্পিরিট আমাদের মধ্যে গড়ে উঠছে, যে শ্রমজীবী হাসপাতাল করার। আমি ওই জায়গা থেকে আসার পরে অসুস্থ হয়ে গেছি, এখন
পুরোপুরি সুস্থ। এর মাঝখানে আমাদের আর কোনো বৈঠক হয়নি। আমি ছিলাম যেটা কি করতে চাই। কথা আমরা সবসময় বলছি ইতিমধ্যেই আমি গাজীপুরে